পুলিশ সদর দপ্তরের এআইজি আনামুল হক সাগর জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়ে আমরা আগেই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছি। তারা কিছু বাড়তি তথ্য জানতে চেয়েছিল, আমরা সেগুলোও দিয়েছি। এখন তার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এর রিপোর্ট লেখা পর্যন্ত রেড নোটিশ বা ওয়ান্টেড নোটিশ জারির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। ভারত প্রত্যার্পণ না করলে প্রত্যার্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। সে ব্যাপারে পদক্ষেপ কী হবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। আসিফ নজরুল আরও বলেন, ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা হয়েছে। আরও কিছু করণীয় থাকলে করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করেছেন। গত 17ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 18ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়।